আর প্রথমেই চলে যাচ্ছি আমরা রূপালী হক চৌধুরীর কাছে, ম্যানেজিং ডিরেক্টর বার্জার পেইন্টস বাংলাদেশ। রূপালী আপা কেমন আছেন? ভালো আছি। আমরা খুব খুশি ৪০০তম পর্বের এই সুন্দর আয়োজনে আপনাকে আমরা পেয়েছি। আমিও খুব খুশি এরকম একটা মাইলস্টোনে আপনাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। বার্জার পেইন্টস বাংলাদেশ দীর্ঘদিন ধরে অটিজম ও অন্যান্য প্রতিবন্ধিতা বিষয়ক এই অনুষ্ঠানটির সাথে যুক্ত। একজন কর্পোরেট আইকন হিসেবে এই সম্পৃক্ততাকে আপনি কিভাবে দেখছেন? বার্জার পেইন্টস বহুকাল থেকে, মানে 2009 সাল থেকে অনেকগুলো স্কুলকে সহায়তা দিয়ে আসছে। প্রায় 11টা স্কুলকে আমরা বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসছি। কিন্তু আপনারা যখন এগিয়ে আসলেন যে আপনারা প্রতিদিন অনুষ্ঠান করেন এবং আপনাদের মাধ্যমে আরও অনেক লক্ষ লক্ষ লোককে আমরা এই জিনিসটা জানাতে পারছি যে অটিজম অথবা স্পেশালি গিফটেড চিলড্রেনের যেই একটা সমস্যা আছে, সেই সমস্যাটা যে সবাইকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, তাতে আমার মনে হয় টিভির মাধ্যম ছাড়া এটা করাটা অসম্ভব। আমরা যেই সাহায্যটা করে আসছি সেটা আমরা কনসিস্টেন্টলি করে আসছি, কিন্তু সারা বাংলাদেশকে জানানোর ব্যাপারটা, সেটা আমার মনে হয় RTV একটা বিশেষ কাজ করে আসছে। এবং আমরাও এই ব্যাপারে নিজেদেরকে একটু গর্বিত মনে করছি যে আমরা এখানে একটা রোল প্লে করতে পারছি। সবার তো জানা উচিত যে এরা আসলেও স্পেশালি গিফটেড, দে আর পার্ট অফ দ্য সোসাইটি। তাদেরকে আমাদের ইনক্লুড করতে হবে, আমাদেরকে পাশে ফেলে কিছুতেই আমরা এগিয়ে যেতে পারবো না। প্রতিটা মায়ের একটা গল্প আছে, প্রতিটা মায়ের ফ্যামিলির একটা দুঃখ আছে, আর সেই দুঃখটা আমাদের সবাইকেই আনন্দ হিসেবে ভাগ করে নিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই যাত্রায় আমরা RTVর সঙ্গে থাকতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরাও অনেক আনন্দিত আপা, অনেক ধন্যবাদ। ৪০০তম পর্বে এসে দাঁড়ানো একটি সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠানের অংশ হতে পারাটা আপনার কাছে কতটা অর্থবহ? আসলে আমি আপনার আজকের অনুভূতিটা জানতে চাচ্ছি। আমার খুবই ভালো লাগছে, কারণ আমরা যে কাজটাই করি না কেন বার্জার পেইন্টস, আমরা আসলে আমাদের কমিটমেন্টটা হচ্ছে যে লং টার্ম আমরা করছি, আমরা এটা করে যাচ্ছি। কারণ এই জিনিসটা হচ্ছে যে কোনো কাজ যদি দীর্ঘকাল করে যদি না করি, তার একটা ইকুইটি ডেভেলপমেন্ট করে না, বোঝাও যায় না যে আমার এই কাজটার ফল কি হবে। সুতরাং যে কাজটা করব আমরা কনসিস্টেন্টলি করব। বার্জার পেইন্টসের এইটাই প্রতিজ্ঞা ছিল এবং আমরা করতে পেরে অনেক আমরা চড়াই উতরাই পার হয়েছি। এবং আমার মনে হয় যে আমাদের কাছ থেকেও আপনাদের কাজটা অনেক বেশি। আপনারা দীর্ঘকাল ধরে এটা নিয়ে রিসার্চ করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, পার্সোনালি মানুষদের সঙ্গে কথা বলছেন। আমরা যেভাবে আছি আমাদের থেকেও আমার মনে হয় আপনাদের ভূমিকাটা আমি অনেক বেশি বলে মনে করি।